নমস্কার বন্ধুরা, আজকের প্যান কার্ডের সঙ্গে কিভাবে লিংক করবেন মোবাইল নম্বর সেটা আমরা আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখবেন। তো কিভাবে আধার কার্ডের সঙ্গে নম্বরটা চেঞ্জ করবে আপনারা নিজের মোবাইল অ্যাপ থেকে, তো সেই ফুল প্রসেসটা আমরা আপনাদেরকে আজকে দেখাবো। তো সেটা নিজের মোবাইল থেকে বাড়ি থেকে বসেই আপনারা করতে পারবেন। ভিডিওটা স্কিপ না করে দেখুন। প্রথমে আপনারা নম্বরটা কিভাবে চেঞ্জ করবেন, এই পেজে আপনারা চলে আসবেন। ভেরিফাই নম্বরে ক্লিক করবেন। ওল্ড নম্বরে ওটিপি পাঠিয়ে কিভাবে, পুরনো নম্বরটাতে ওটিপি পাঠিয়ে কিভাবে নম্বরটাকে চেঞ্জ করবেন, ওটিপি না আসলে কি করা যাবে, তো যদি পুরনো নম্বরটা হারিয়ে যায়, সমস্ত বিস্তারিত আলোচনা এই ভিডিওর মধ্যে আমরা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনারা আপনাদের সিমটা ভেরিফিকেশন করে নেবেন। তো সিমটা ভেরিফিকেশন করার জন্য যে আপনার রেজিস্টার্ড সিমটা মোবাইলে থাকতে হবে সেই রকম কোনো কথা নয়, যে কোনো সিম থেকে আপনারা ভেরিফাই করতে হবে। প্রথমে আপনারা প্লে স্টোরে গিয়ে আধার যে অ্যাপ্লিকেশনটা সেটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এখানে ওপেন অপশন দেখাবে, তো আপনারা এই অ্যাপটা ওপেন করে নেবেন। তারপরে গিয়ে আরেকটা অ্যাপ আপনারা ডাউনলোড করে রাখবেন, সেটা হলো আধার আইডি। তো আধার যে ফেস আইডিটা রয়েছে, তো সেটাও আপনারা মোবাইলে ইনস্টল করে রাখবেন, যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয় এবং কোনো আটকাবে না। তো প্রথমে আমরা ইনস্টল করার পর আনস্টল দেখাবে, তো মনে করবেন আপনারা এটা ইনস্টল হয়ে গেছে আধার ফেস আইডিটা। চলুন এবারে আধারের অ্যাপটা আমরা ওপেন করে নেব। আধার অ্যাপটা ওপেন করার সময় কিছু পারমিশন চাইবে, পারমিশনগুলো আপনারা অ্যালাউ করে নেবেন। পারমিশনগুলো অ্যালাউ করে নেক্সট স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবেন এবং নেক্সট পেজটা ওপেন হলে এখানে দেখা যাচ্ছে স্টার্ট করার জন্য বলছি, আপনারা নেক্সট পেজে এগিয়ে যাবেন। তো এখানে আপনারা কন্টিনিউ করবেন, কন্টিনিউ রেজিস্টার করবেন। কন্টিনিউ রেজিস্টার করার পর আপনারা আবার নেক্সট পেজে এগিয়ে যাবেন। তো নেক্সট পেজে যাওয়ার পর সেখানে আপনাদের যে রিভিউ যে হচ্ছে এন্টার ইওর আধার নম্বর, তো এখানে ক্লিক করার পর আপনাদের আধার নম্বরটা চাইবে। তো আপনারা আধার নম্বরটা আপনাদের টাইপ করে দেবেন, যে নম্বর আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটা রয়েছে চেঞ্জ করতে চাইছেন সেই নম্বরটা এখানে দেওয়ার পর কন্টিনিউ আধার নম্বরে ক্লিক করবেন। কন্টিনিউ আধার নম্বরে ক্লিক করার পর এখানে একটা টার্মস কন্ডিশন চাইবে, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন, পড়ে নেবেন, নিয়ে চেক বক্সে টিক মার্ক দিয়ে কন্টিনিউ করবেন। তো কন্টিনিউ করার পরে আপনাদেরকে নেক্সট পেজে নিয়ে যাওয়া হবে। তো নেক্সট পেজে যাওয়ার পর এখানে সিম ভেরিফিকেশনটা চাইবে। তো সেম আগে আপনাদের বলেছি যে আপনার সিমই থাকতে হবে, যেটা লিঙ্ক আছে সেরকম কোনো কথা নয়, যে কোনো একটা সিম থাকলেই হবে, সিমে যেন রিচার্জ থাকে। তারপর সেন্ড এসএমএস করবেন, করার পর এসএমএসটা ভেরিফাই হয়ে যাবে। এসএমএস ভেরিফাই হয়ে যাওয়ার পর এখানে নেক্সট পেজে আপনাদেরকে নিয়ে যাবে। তো সিমটা অলরেডি আমার ভেরিফাইড হয়ে গেছে। তো এবারে নেক্সট পেজে যাবেন, এরকম একটা প্রপআপ মেসেজ দেখাবে। তো এটা দেখাচ্ছে যে আমার মোবাইল নম্বরটা ডিফারেন্ট আছে, তো কোনো সমস্যা নেই, আমি এই ডিফারেন্ট নম্বর দিয়েই করতে চাই। তো তাহলে আপনারা কন্টিনিউ করে এগিয়ে যাবেন। তো কন্টিনিউ করার ফলে নেক্সট পেজে নিয়ে যাবেন এবং নেক্সট পেজে যাওয়ার পর এখানে আপনাদেরকে ফেস অথেন্টিকেশনটা চাইছে, মানে যার আধার কার্ড তার ফেসটা এখানে দেবেন। এবার স্টার্ট ফেস অথেন্টিকেশনে ক্লিক করার পর ফেসটা আপনারা এইভাবে ধরবেন। রেড হলে হবে না, যাতে গ্রিন সিগন্যাল আসে এবং ভালো লাইট এরিয়ার মধ্যে থাকবেন। একটা লাইট না থাকলে যদি ফেস ক্লিয়ার না আসে তাহলে কিন্তু এই ফেস অথেন্টিকেশনটা করতে পারবেন না। চলুন আমার অথেন্টিকেশনটা হয়ে গেছে, তো এখানে ভেরিফাই করছে। ভেরিফাই হওয়ার পর কন্টিনিউতে আমরা ক্লিক করে নেব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমার যে সার্ভিসগুলো পিন জেনারেট করতে বলবে, যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো নেওয়ার জন্য পিন জেনারেট করতে বলবে। পিন প্রথমে আমরা একটা 6 ডিজিটের পিন জেনারেট করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দের 6 সংখ্যা পিনটা এখানে জেনারেট করে নেবেন। তো নেক্সট ক্লিক করবেন, ক্লিক করার পর লগ ইন হয়ে যাবে। এখানে আধার কার্ডটা আপনার দেখাবে। তো আধার কার্ডের এখানে চাইলে আপনারা এখান থেকে আপনারা সার্ভিস অপশানে ক্লিক করে দেবেন। এখানে যাওয়ার পর মোবাইল নম্বর আপডেট অপশানটা আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে মোবাইল নম্বর আপডেট অপশান সিলেক্ট করার পর এখানে আপনাদের যে আধার লিঙ্কের মোবাইল নম্বর রয়েছে সেটা আপনাদেরকে এখানে দেখাবে এবং এটা চেঞ্জ করার জন্য আপনাদেরকে 75 টাকা পেমেন্ট করতে হবে, সেটা এখানে দেখাচ্ছে। তো এখানে কন্টিনিউ আপডেট নম্বরে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। তো এখানে পুরনো নম্বরটা যে রয়েছে সেটাতে একটা ওটিপি যাবে, সেই ওটিপি ছাড়া আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন না। তো ভেরিফাই কারেন্ট মোবাইল নম্বর কন্টিনিউ উইথ এন্টার ওটিপি, এখানে ক্লিক করলে পুরনো যে নম্বর রয়েছে একটা ওটিপি যাবে, সেখানে সেই ওটিপিটা দিয়ে আপনাকে নম্বরটা চেঞ্জ করতে হবে। যদি আপনারা মনে করেন যে আমার মোবাইলটা হারিয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপ থেকে চেঞ্জ করা যাবে না। এখানে শুধু মনে রাখবেন নম্বরটা কিন্তু চেঞ্জ করা যায়,
নতুন অ্যাড করা হয় না। নতুন অ্যাড করার জন্য আপনাকে আধার সেন্টারে গিয়ে আপডেট করতে হবে এবং সেখানে গিয়ে আপডেট করতে হবে। এখান থেকে কোনোভাবেই নতুনভাবে আপনারা অ্যাড করতে পারবেন না। যদি কোনো ভিডিওর মধ্যে অনেকে দেখেছি বলে থাকে, বাট এটা কখনো সম্ভব নয় এখানে। তো আপনারা চাইলে যদি আপনার পুরনো নম্বরটা রয়েছে সেটা চেঞ্জ করে অন্য কিছু তার পরিবর্তে দিতে চাইছেন, সেক্ষেত্রে আপনাকে এখানে হয়ে যেতে পারে। আর এরপর আপনারা মোবাইল নম্বরটা চেঞ্জ করবেন। এখান থেকে চেঞ্জ করার জন্য পেমেন্ট অপশানটা আপনারা এখান থেকে 75 টাকা চার্জ কাটবে। চার্জ কাটার পর এটা মোটামুটি আপনার 2 থেকে 3 দিনের মধ্যে মোবাইল নম্বরটা আপডেট হয়ে যাবে। এবার চেঞ্জ নম্বর করার পর একটা ওটিপি, যে নম্বরটা আছে আমার সেন্ড করেছি ওটিপি, সেখানে একটা ওটিপি চলে গেছে, সেই ওটিপিটা এখানে আমরা পুট করে দেব। ওটিপি পুট করার পর এখানে অলরেডি এসএমএসটা ভেরিফাই হবে। এবারে আমার এখানে দেখাচ্ছি যে নিউ নম্বর যেটা দিতে চাইছি সেটা এখানে টাইপ করতে বলছে। তো সেই ক্ষেত্রে আমরা নম্বরটা এখানে টাইপ করে দেব। নম্বরটা টাইপ করার পর সেন্ড ওটিপিতে ক্লিক করব। ওটিপিতে ক্লিক করার পর নিউ নম্বরে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আমরা এখানে দিয়ে দেব। ওটিপিটা দেওয়ার ফলে এরপরে নেক্সট পেজে ওটিপি ভেরিফাই করব। এবার ওটিপি আমাদের ভেরিফাই হয়ে গেল। এবার ফেস অথেন্টিকেশন, এবার আমরা আমাদের ফেসটা সেমভাবে যেমন দিয়েছিলাম আগে তেমনই দেবো। দেওয়ার ফলে ফেস অথেন্টিকেশনটা হয়ে গেল। এবার নেক্সট পেজে নিয়ে যাবে পেমেন্ট পেজ। পেমেন্ট পেজে নিয়ে যাওয়ার পর এখান থেকে আমরা ইউপিআই করতে পারেন, ক্রেডিট কার্ড থেকে করতে পারেন, যে কোনো থেকে আপনারা এই পেমেন্টটা এখান থেকে করতে পারেন। তারপর আপনাদের নম্বরটা ইজিলিভাবে আপলোড হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।